আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় সুন্নতি নববী টিভির দর্শক মণ্ডলী, প্রিয় ভাইরা, আমরা আজকে আলোচনা করব খুব সহজভাবে জান্নাতে যাওয়ার উপায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য জান্নাতে যাওয়ার অনেক আমলের বর্ণনা তিনি দিয়েছেন। এইসব আমলের বান্দার অপরাধ ও পাপ থেকে মুক্ত থাকার মাধ্যমে জান্নাতে যাওয়া সুনিশ্চিত করে। এর মধ্যে আমরা মোট 5টি আমল এখানে আমরা তুলে ধরব ইনশাআল্লাহ। তার মধ্যে প্রথম নম্বর আমল হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। যে ব্যক্তি দিনে সকালে দৃঢ় বিশ্বাসের সঙ্গে সাইয়্যিদুল ইস্তিগফার পড়বে আর সন্ধ্যার আগেই সে মারা যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। আর যে ব্যক্তি রাত্রের প্রথম দিকে বিশ্বাসের সাথে ঈমানের সাথে এই সাইয়্যিদুল ইস্তিগফার পড়বে, ভোর হওয়ার আগে সে যদি মারা যায় সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। সহিহ বুখারীর হাদিস এটি। সাইয়্যিদুল ইস্তিগফার হচ্ছে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনত খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিযামবি আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। এর অর্থ হচ্ছে এই: হে আল্লাহ, তুমি আমার প্রতিপালক, তুমি ছাড়া আর কোনো প্রভু নাই। তুমি আমাকে সৃষ্টি করেছো, আমি তোমার বান্দা। আমি সাধ্যমতো তোমার কাছে দোয়া ও ওয়াদা প্রতিশ্রুতিগুলো পালন করার সচেষ্টা আছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট থেকে তোমার কাছে আশ্রয় চাই। আমাকে যে নিয়ামত দান করেছো তা আমি স্বীকার করেছি এবং আমি আমার পাপগুলো স্বীকার করছি। অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও, কেননা তুমি ছাড়া ক্ষমাকারী আর কেউ নাই। জান্নাতে যাওয়ার দ্বিতীয় আমল কলেমায়ে শাহাদাত পড়া। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মুসলমান উত্তম রূপে উযু করার পর বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেউ যদি এইরকম ভাবে পড়ে প্রত্যেক উযুর পরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার জন্য 8টি দরজা, জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। সে যে কোনো দরজা দিয়ে ইচ্ছা সেখান দিয়ে সে প্রবেশ করবে। এই হাদিসটা আছে ইবনে মাজাহ, তিরমিজি, নাসাঈ, মুসনাদ আহমদ শরীফের হাদিস। জান্নাতে যাওয়ার তৃতীয় আমল আজানের উত্তর দেওয়া। হযরতে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আজান থেকে থামলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সাথে বেলাল আজানের মধ্যে যাহা কিছু বলেছে সেটি যে বলবে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। নাসাঈ এবং মিশকাত শরীফের হাদিস। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যদি মুয়াজ্জিনের আল্লাহু আকবারের সাথে আল্লাহু আকবার বলে, মুয়াজ্জিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলল, কেউ যদি বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কেউ যদি মুয়াজ্জিনের সাথে যদি বলতে পারে, মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ, কেউ যদি বলে তার প্রতি উত্তরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপরে হাইয়া আলাল ফালার জায়গায় কেউ যদি বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অতঃপর যদি আল্লাহু আকবার মুয়াজ্জিন বলল, মুয়াজ্জিনের সাথে কেউ যদি বলল আল্লাহু আকবার, মুয়াজ্জিন বলল লা ইলাহা ইল্লাল্লাহ, মুয়াজ্জিনের সাথে কেউ বলল লা ইলাহা ইল্লাল্লাহ প্রতি উত্তরে, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। আবু দাউদ শরীফের হাদিস এবং মুসলিম শরীফের হাদিস। অর্থাৎ মুয়াজ্জিন যেটি বলবে প্রতি উত্তরে সেটি কেউ যদি বলে অবশ্যই সে জান্নাতে প্রবেশ করবে। জান্নাতে যাওয়ার চতুর্থ আমল আয়াতুল কুরসি পড়া। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি কেউ যদি পড়ে, তাহলে রাসূলুল্লাহ বলেছেন মৃত্যু ছাড়া তার জান্নাতে যাওয়া আর কোনো প্রতিবন্ধক, কোনো বাধা থাকবে না। সে যখনই মৃত্যু বরণ করবেন অবশ্যই সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। জান্নাতে যাওয়ার 5 নম্বর আমল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মসজিদে এসে জামাতের সাথে 40 রাত তাকবীরে উলা সহ এশার নামাজ পড়বে, 40 রাত তাকবীরে উলার সঙ্গে এশার নামাজ পড়বে, তার জন্য আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তির সনদ আল্লাহ তাআলা নিজে লিখে দেন। ইবনে মাজাহ শরীফের হাদিস। সহিহ বুখারী থেকে একটি হাদিস আমরা বলবো জান্নাত লাভের মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বেদুইন একজন ব্যক্তি আসলেন। হযরত সাইয়্যিদনা আবু হুরায়রা বর্ণনা করেন, বেদুইন একটা লোক রাসূলুল্লাহর কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালি ইজা আমিলতু দাখালতুল জান্নাহ। হে আল্লাহর রাসূল, আপনি আমাকে এমন একটি আমলের সন্ধান দিয়ে দেন যা করলে আমি জান্নাতে যেতে পারবো। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তা'বুদুল্লাহ লা তুশরিক বিহি শাইআ, তুমি আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে সমকক্ষ করো না।
করো না। ওয়াতুকিমুস সালাতুল মাকতুবা, আর তুমি ওয়াক্তমতো নামাজ আদায় করো। ওয়াতুআদ্দুল যাকাতাল মাফরুজা, এবং তুমি তোমার যা পয়সা আছে পয়সার তুমি যাকাত দাও। ওয়াতাসুমু রমাজান, রমজান মাস যখন আসবে রমজান মাসে তুমি সিয়াম বা রোজা পালন করবে। এ কথা শুনে লোকটি বলল, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম যার হাতে আমার নাফস, আমার প্রাণ আছে, আমি তার কসম করে বলছি, লা আজিদু আলা হাযা শাইআ আবাদা, আমি এর থেকে একটুও আমল বাড়াবো না। ওয়ালা আনকুসু মিনহু, আর এর থেকে কোনো আমল আমি কমাবো না। আপনি যেটাই বলেছেন আমি এই রকম কমাবো না এবং বাড়াবো না। এই কথা বলে লোকটি যখন চলে যাচ্ছিল তখন দয়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে ইঙ্গিত করে বললেন, মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন, তোমরা কেউ যদি জান্নাতি ব্যক্তি দেখতে চাও, আহলিল জান্নাতের ব্যক্তি কেউ যদি দেখতে চাও, ফাল ইয়ানজুর ইলা হাযা, এই লোকটার দিকে তাকিয়ে দেখো, এই লোকটা অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ তাআলা যে আমলের কথা বলেছেন সে সেইটুকুই করবেন, তার থেকে বাড়াবেন না এবং কমাবেন না। যদি কোনো ব্যক্তি, কোনো বান্দা বা বান্দি যদি এইরকম ভাবে ইবাদত আমল যদি করতে পারে, অবশ্যই আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। অতএব আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে নিয়মিত আমলগুলো যথাযথভাবে আদায় করা তৌফিক দান করুন। এই আমলগুলোর মাধ্যমে গুনহা মুক্ত জীবন লাভের পাশাপাশি সুনিশ্চিত জান্নাত কবুল করুন। আল্লাহুম্মা আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।